ওগো রাখালির মা, মাগো তোমার ছেলেকে ভালো করতে হলে তোমার কি করতে হবে জানো রাখালির মা? বলো মা। আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে, তবেই তোমার ছেলেকে ফিরে পাবে। মাগো আমি তো বলো গরিব রাখালির মা। মানুষ। কেমন করে তোমার পুষ্পাঞ্জলি দিব মা? আমার কাছে তো একটি টাকাও নেই মা। রাখালির মা, বলো মা। আমি জানি তুমি গরিব, তুমি বড় অসহায়। রাখালির মা, ওই যে দেখো পাশের গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামে গিয়ে 7 ভাড়ির ভিক্ষে করে আমার জন্য পুষ্পর আয়োজন করো, তবেই তোমার ছেলেকে ফিরে পাবে। মাগো বলো। সন্তানের জন্য যদি আমার ভিক্ষা করতে হয়, এই সন্তান যদি আমি বুকে ফিরে পাই, তাহলে আমি ভিক্ষা করতে রাজি মা। তাহলে চলে যাও পাশের গ্রামে। ঠিক আছে মা, আমি তাই যাচ্ছি। বাহি গো বিকা দাও গো রাগো ও রাগো বাসি বাহি গো বিকা আমারে গো সবাই সবাই উঠে দেন। বাহি গো টাকা পয়সা হাতে বাহি গো
বহিনু তাহার ময়রাছে কুলে বসে বহিনু সেই জানে কে তার জ্বালা মাগো, ওগো রাখালির মা, এই তো আমি অনেক টাকা ভিক্ষা করে পেয়েছি, এবার তুমি আমার সন্তানকে ভালো করে দাও। এইবার তুমি আমার পুষ্পর আয়োজন করো, আমি তোমার ছেলেকে ভালো করে ঠিক দিচ্ছি। আছে মা, আমি তাই দিব। আয় কাললা, তুই শীঘ্র করে চলে আয়। ওগো মাসি, আপনি আমাকে কিসের জন্য স্মরণ করেছেন? ওরে কাললা, বলো মাসি। আকালকে ভালো করতে হবে, তাই আমি তোমাকে স্মরণ করেছি। তুমি রাখালকে ভালো করে দাও। ঠিক আছে মাসি, আমি এই মুহূর্তে ওই রাখালকে ভালো করে দিচ্ছি। ওঠো বাবা। ওগো রাখালির মা, মাগো, এবার তো ছেলে ফিরে পেয়েছে। হ্যাঁ মা, আমার সন্তান আমি ফিরে পেয়েছি, এবার তুমি আমাদেরকে বিদায় দাও। শোনো রাখালের মা, বলো মা। প্রতি মাসে মাসে আমাকে একটি করে পুষ্পাঞ্জলি দিবে। ঠিক আছে মা। শোনো রাখাল, ভুলে যেন এই পদ্মার সাথে বেদাবি না হয়, আর যদি বেদাবি হয় এর সাথে উচিত শিক্ষা আমি দেব, কথাটা মনে রেখো রাখাল। আর কখনো বেদবি করব না। আমরা আসি এখন, বিদায়। বিদায় মা। বিদায় রাখালির মা, বিদায় মা। বিদায়। বিদায় মাস্টার, না বাড়িতে বসে থাকবো না, আমি এখনই চলে যাবো চম্পাইনগর চন্দ্র সদাগরের বাড়িতে। দেখি চন্দ্র সদাগর এই বিশ্বমত বড় সদাগর আমাকে দেবিত্ব স্বীকার করে কিনা, একটি করে পাইল পূজা দেয় কিনা। আর বিলম্ব না করে এখনই রওনা হব চম্পাইনগর চন্দ্র সদাগরের বাড়িতে। ইহ কি আই গো